রমজান শুরুর আগেই বাড়ছে খাদ্যপণ্যের দাম, দুশ্চিন্তায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। গত এক সপ্তাহের তুলনায় চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, রসুন ও ছোলার দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। একই সঙ্গে ইলিশ সহ দেশীয় মাছের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়লেও গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে সকল ধরনের সবজির দামও বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। তাই বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। ইলিশ মাছ কিনছি, সেগুন মাছ কিনছি, তারপরে চিংড়ি মাছ কিনছি। দাম তো অনেক বেশি, এখন দাম হইলে তো খাওয়া যাবে না। আগের চেয়ে আসলে এই যে রমজান উপলক্ষে দাম আমার কাছে বেশি মনে হচ্ছে। যেন রমজান উপলক্ষে যেন দামটা সহনশীল থাকে, যেন আমরা সাধারণ মানুষ। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। তবে পাইকারি বাজারে বেশি দামে ক্রয়ের কারণে খুচরা বাজারে একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আগে যে দাম আছে কেজিতে ৫-১০ টাকা বাড়ছে, আমাকে কোনো দোষ নাই। মাল কম, মাল যদি দাম লয় বাড়াই, আমাকে দাম বেশি দিয়ে কিনতে হয়। আগে যে মালের দাম কেনা লাগে বেশি টাকায়, এখন এই জন্য একটু বেশি বেচা লাগে। গাড়ির কারণে এবং নির্বাচনের কারণে মরিচের দাম বৃদ্ধি ছিল, অন্যান্য সবজি কোনো ভোটাররা তোলে নাই। দাম আছে টমেটো ৪০ টাকা, ফুলকপি ৩০ টাকা, আপনার চিপ ৩০ টাকা, কলি ৪০, মরিচ ১৬০ টাকা পাইকারি। কেউ পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। পাশাপাশি জোরদার করা হয়েছে বাজার মনিটরিং। নিউজ ডেস্ক, জনতার খবর।